আচ্ছা, বেসিক্যালি দেখো, আজকে যেটা আমরা করব সেটা হলো সিএসএস ইউজ করে আমরা মেনু বার ক্রিয়েট করব। তো একটা ওয়েবসাইটের মধ্যে মেনু বার ক্রিয়েট করব। তো কিভাবে করব, প্রথম থেকে একটু ছোট্ট করে দেখিয়ে দিই। ফার্স্টে আমরা যে কোনো একটা ওয়েবসাইটের মেনু বার ক্রিয়েট করব। আমি সাবলাইম ওপেন করছি, আমরা নোটপ্যাডেও করতে পারি। হোম, হ্যাঁ, হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, এই লিঙ্কগুলো। তো এইচটিএমএল আমরা লিখলাম মেনু বার। তো মেনু বার ক্রিয়েট করার জন্য আমি লিখছি বডির মধ্যে, সাপোজ আমি লিখছি যে ডিআইভি ক্লাস হেড, হেডের মধ্যে দা, আচ্ছা H1 দিয়ে লিখছি দা জর্জ টেলিগ্রাফ লিলুয়া। H2 দিয়ে লিখছি ব্রাঞ্চ আন্দুল। আচ্ছা, তাহলে হেডিংটা ক্লোজ করছি। আবার লিখছি HR, নো সেট, মানে কোনো সেট হবে না, সাইজ 2px উইথ 80%। কোনো রকম শেড হবে না, হরাইজন্টাল রুলেতে কোনো শেডিং হবে না। আচ্ছা, এরপর আমি কি লিখছি, ডিআইভি ক্লাস মেনু, মেনুর মধ্যে আমি একটা আনঅর্ডার লিস্ট লিখছি ইউএল, ইউএল এর মধ্যে আমি এলআই নেব, ইউএল এর মধ্যে এলআই নেব, এলআই নিয়ে আমি লিখছি না AHRE, এলআই হচ্ছে লিস্ট এলিমেন্ট, তার মধ্যে হোম নিলাম, এ ক্লোজ করলাম, এলআই ক্লোজ করলাম। এগুলো হলো আমার এক একটা লিঙ্ক, হাইপার লিঙ্ক, হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, এগুলো আমরা এলআই এর মধ্যে রাখছি। ধরো চারটে লিঙ্ক নিলাম, হোম একটা, অ্যাবাউট একটা, কোর্স একটা, ইভেন্ট একটা, আর একটা রাখলাম কি না, ধরো কন্ট্যাক্ট। হলো, ইউএলটা আনঅর্ডার লিস্টটা ক্লোজ করে দিলাম, মেনু বারটা ক্লোজ করে, এটা সেভ করছি। এটা আমি সেভ করছি ডেস্কটপে, ডেস্কটপের নাম দিচ্ছি হোম ডট এইচটিএমএল। সো হোম ডট এইচটিএমএল করার সাথে সাথে আমি দেখবো যে হোম পেজটা আমার এখানে আসবে। দেখো, এই হলো আমার হোম পেজ। ওকে, সেটা লিখবো আমার আন্দোল হবে, জাস্ট লিখলাম জজ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট। ওকে, জজ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট ব্রাঞ্চ হলো। আচ্ছা, এবার দেখো এই হোম অ্যাবাউট কন্ট্যাক্টটাকে কালার করতেই হবে। তার সাথে আমরা কি করব, স্টাইল শিট ইউজ করব। আমরা কিছু ইউনিক কালার নেওয়ার জন্য সিএসএস কালার কোড বলে বা কালার পিকার বলে সার্চ করব। যে হালকা কালারটা, সাপোজ ব্লুর ওপর আমি একটা হালকা কালারের ব্যাকগ্রাউন্ড চাইছি, তো আমি এরকম একটা হালকা ব্লুইশ কালার নিতে চাইছি ব্যাকগ্রাউন্ডে। তো তার এই যে আমার হেক্স কোডটা আমি কপি করে নেব, হেক্স কোডটা কপি করে নেব, করে আমি কি করব, আমার এই যে পেজটা সিম্পল পেজটার আমি স্টাইল ট্যাগ নিচ্ছি, হেডের মধ্যে স্টাইল নিচ্ছি এবং তার মধ্যে আমি স্টাইলটাকে শেষ করে দিচ্ছি। শেষ করার মধ্যে আমি লিখছি বডি, বডি এখানটায় লিখছি ব্যাকগ্রাউন্ড কালার বলে কালারটা পেস্ট করি। তাতে আমার কি হলো, আমি দেখবো যে পেজটায় আমার একটা হালকা ব্যাকগ্রাউন্ড কালার এফেক্ট অ্যাড হয়েছে। দেখো, ঠিক আছে। এরপর আমি কি করতে চাইছি, না এখানে একটা লোগো দিতে চাইছি জর্জ টেলিগ্রাফের। তো
আমি কি লিখবো, লোগো জর্জ ট্রেনিং ইনস্টিটিউট। দেখো জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউটের লোগো বললে এই লোগোটা আমরা ধরুন ইউজ করতে চাইছি, ঠিক আছে, বা এইরকম একটা লোগো নিতে পারো। সেভ ইমেজেস, ডেস্কটপ দাও, এটার নাম, এটার লোগোটা জিআইএফ ফাইল হতে হবে, জিআইএফ ইমেজ হতে হবে, ওটা জিআইএফ। হ্যাঁ, যখন সেভ করবে তখন দেখতে পাবে কোন ফরম্যাটে সেভ হয়, যেমন জেপিজি ফরম্যাট, ঠিক আছে। তাহলে এটাকে জেপিজি আমি নেব, জেপিজি এবং পিএনজি ছাড়া আদার্স ফরম্যাট নেব না। এবার আমি এখানে ইমেজ ফরম্যাট নয় সেগুলো। আচ্ছা, এবার দেখো আমি এখানে যে লিখেছিলাম হেডের মধ্যে, এইটার নাম দিলাম ডিআইভি ক্লাস লোগো টেক্সট। ওকে, এই ডিআইভিটা শেষ করলাম। আর ঠিক তার আগে লোগো টেক্সট ডিআইভিটা এখানে না শেষ করে আমি টোটালটা লেখার পরে শেষ করলাম আর একটা ডিআইভি নিচ্ছি, ডিআইভি ক্লাস লোগো। লোগোর মধ্যে আমি লিখছি আইএনজি সোর্স লোগো ডট জেপিজি। এই ডিআইভিটা জেপিইজি, জেপিইজি করবা। আচ্ছা, এবার আমি দেখবো আমার লোগো যে ছবিটা আমার এটা লোড হলো কিনা। আচ্ছা, লোগো ছবিটা জেপিইজি না জেপিজি, মনে হচ্ছে জেপিজি, তাই জন্য লোড নেয়নি। আচ্ছা, এবার দেখে নিতে হবে, হয়তো ক্যাপিটালে থাকতে পারে জেপিইজি। তো এক্সটেনশনটা ঠিক করে মারতে হবে। আচ্ছা, আমি দেখে নিচ্ছি এক্সটেনশন কি আছে না। জিএফআইএফ লোগোর ফরম্যাট আছে, জিএফআইএফ। তো এই ফরম্যাটটা আমরা এখানে করবো। হ্যাঁ, তো লোগো ডট জিএফআইএফ যে ফরম্যাট আছে বাবু সেই ফরম্যাটে আমাকে দিতে হবে, আদার্স ফরম্যাট দিলে হবে না। তো এবার তখন জেপিজিতে সেভ হয়েছিল। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। এবার আমি কি করব, আমি এখানে স্টাইলের মধ্যে চলে যাব। ঠিক স্টাইলের মধ্যে আমি হেড, হেড আমার একটা ডিআইভি, তাহলে হেড ডিআইভিতে কি লিখবো, উইথ কত না 100%। এখানটায় কি লিখবো, ফ্লোট লেফট। আচ্ছা, ঠিক হেডের পরে কি আছে, ডট লোগো টেক্সট। লোগো টেক্সটের উইথ দেব 60%। আর ফ্লোট প্রপার্টি ইউজ করবো, ফ্লোট লেফট। আচ্ছা, ডট লোগো যদি নিই, লোগো যদি নিই তাহলে তার জন্য উইথ দেব কত না 40%। আর লোড দেব লেফট। দেওয়ার পর আমি দেখবো যে আমাদের এরকম ছবিটা পাশে চলে, ঠিক আছে। এবার ইমেজটার যদি হাইট উইথ দিতে চাই কি করে করব, ডট লোগো তার মধ্যে ইমেজ, তার মধ্যে আমরা কি দেব, হাইট 50 পিক্সেল। আর এখানে লিখবো উইথ 50 পিক্সেল। তারপর দিলে আমি কি দেখবো কিরকম এফেক্ট আসছে। হ্যাঁ, লোগোটা বড্ড ছোট হয়ে, এখানে 150 করছি, দেখে নেবো যেখানে লোগোটা কিরকম আসছে। হ্যাঁ, তো আর একটু বড় যদি করি 250 দেখে নেবো লোগোটা কিরকম আসছে। এটা বড্ড বড় হয়ে গেছে, তাহলে এখানে অ্যাডজাস্ট করবো এটা 180, 180। আমি দেখে নেবো লোগোটা একদম ঠিকঠাক আছে, বুঝে গেল। এবার টেক্সটটাকে যদি আমরা আরেকটু সরাতে চাই, লোগো টেক্সটের মধ্যে কি আছে, H1 আছে, ডট লোগো তার মধ্যে টেক্সট, তার মধ্যে কি আছে H1 কমা H2। এদের লিখবো মার্জিন হাইফেন লেফট কত না 300 পিক্সেল। মার্জিন লেফট 300 পিক্সেল দিয়ে দিলে
হয়ে গেল, তাই তো? টাইটেলটা আরো ডান দিক চেপে গেল। আচ্ছা, এবার যদি তুমি মার্জিন লেফট আরেকটু দাও, কিসে দেবে না, লোগো ইমেজে, মানে লোগো ইমেজটাও একটু সরো, তাও এতটা সরানোর দরকার নেই। এখানে 100 দিলেই লেগে গেছে, দেখে নিচ্ছি। হ্যাঁ, আরো সরানো যেতে পারে, তো 200 দিয়ে দেখে নিচ্ছি কতটা সরছে। আর একটু সরাই আমি, ঠিক 220 যদি দিই, কত 250 করে দিই, 250 করে দিয়ে দেখি কতটা সরছে। একদম ঠিকঠাক আছে। হ্যাঁ, আমি আর একটু লেখাটাকে যদি সরাতে চাই, তো আমি এই লেখাটাকে আর একটু সরাতে চাইলে 400 px থেকে সরিয়ে দিই। ঠিক আছে, জাস্ট ট্রেনিং এসেছিল, হয়ে গেছে। এবার এই যে মেনু বারটা বাবু, মেনু বারটা সুন্দর দেখতে হতে হবে। তাহলে মেনু বারটা সুন্দর দেখার জন্য আমরা কি করব, মেনু বারের এফেক্ট দেবো। তাহলে আমি কি লিখবো, ডট মেনু, যেহেতু মেনু বারটা আমি মেনু ডিভে রেখেছি, এই যে মেনু ডিভে, তাই তো? তাহলে ডট মেনুতে আমি লিখবো উইথ 100%, আর কি লিখবো, ফ্লোট, ফ্লোট লেফট প্রপার্টি। ফ্লোট লেফট দেওয়ার সাথে সাথে কি আসবে, দেখো এটা কিরকম নেমে গেল। আচ্ছা, এবার যদি আমি করি ডট মেনু ইউএল, তার একটা ব্যাকগ্রাউন্ড কালার যদি দিই, ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার, হ্যাশট্যাগ ব্ল্যাক, ব্ল্যাক মানে কোনো কালার নেই, মানে 000, দেখো কি আসছে, ব্ল্যাক আসছে। এবার এখানে ধরো মেনু গুলো কিরকম হবে, ডট মেনু ইউএল এলআই, তার আন্ডারে লিখছি লিস্ট স্টাইল টাইপ নান, লিস্ট স্টাইল টাইপ নান মানে দেখো এইগুলো উঠে গেল। ওকে, এই যে দেখো বুলেট গুলো উঠে গেল। ওকে, এবার আমি এখানে কি করব, এখানটা লিখবো ডিসপ্লে, ডিসপ্লে, ডিসপ্লে ইনলাইন, ডিসপ্লে ইনলাইন লিখলে কি হবে বাবু, দেখো এগুলো পাশাপাশি চলে এসছে। এবার এদের মধ্যে যদি একটু গ্যাপ দিই বাবু, কি লিখবো, মার্জিন হাইফেন লেফট, মার্জিন লেফট দিয়ে কত দেবো না, যদি 50 করে গ্যাপ দিই, তাহলে প্রত্যেকটা লিঙ্ক 50 গ্যাপে গ্যাপে হবে। এবার এর আন্ডারে কি আছে, ডট মেনু, তার আন্ডারে মেনু, তার আন্ডারে ইউএল, তার আন্ডারে এলআই, তার আন্ডারে এ, এ দিয়ে কি লিখবো, এখান দিয়ে লিখবো টেক্সট ডেকোরেশন। এটা হচ্ছে লিঙ্কের জন্য, যে লিঙ্ক গুলো হয়েছে, হ্যাঁ, তার জন্য এই অ্যাঙ্কারটা। এই যে এখানে লিঙ্ক গুলো কালার যদি চেঞ্জ করি, তাহলে বুঝতে পারবে, কালার হ্যাশট্যাগ এফএফএফ, এফএফএফ মানে হোয়াইট কালার, দেখো লিঙ্ক গুলো হোয়াইট আছে, এবার বুঝতে পারছি। এবার একটু যদি বড় করি কি করব, ফন্ট সাইজ, ফন্ট সাইজ 32 পিক্সেল, দেখো এবার এবার বড় বড় হলো। এবার যদি একটু আর একটু গ্যাপ বাড়াতে চাই, 150 পিক্সেল দাও, তো গ্যাপ অনেক বেড়ে, একদম ঠিক। ঠিক আছে, মেনু বার তৈরি। এবার আমি হোভার মারবো, হোভার দিলে কি হয় আমরা জানি, কি হয়, কালার চেঞ্জ হয়। ডট মেনু ইউএল এলআই এ, হোভার যদি দিই, তাহলে একটা কালার দেব, কালারটা কোনটা দেব, এসএস কালার পিকার আছে, এসএস কালার পিকার, যে কোনো কালার, হোয়াইট ইস উপরে একটা ভালো কালার দাও। কিরকম কালার দিতে চাইছো বলো, পিঙ্কের উপরে, রেডের উপরে, ব্লু এর উপরে, এরকম একটা কালার দিই, বা এরকম, এরকম খেলবে কালারটা, ডার্ক ব্যাকগ্রাউন্ড হয় হতে পারে, কপি করে দেখি তারপর পাল্টাতে দরকার হয়। দেখো একটা দিলাম, দিয়ে দিচ্ছি, দেখতে পারবে কালার তুলছে না, তো কোনো ডার্ক কালারই দিতে হবে, ডার্ক কালার বলতে রেড দিই, এরকম একটা কালার, এরকম ডার্ক। ঠিক আছে বাবু।
কালারটা দিয়ে দেখি কি আসছে। আসছে? ঠিক আছে, মেনু বার কাজ করছে। এবার যদি ছোট করে দিই, দেখো দেখো মেনু বারটা মোবাইলে খুলছে। আচ্ছা, এবার ছোট করে দিলে প্রবলেম হচ্ছে আমার ওই লেখাটা ছোট হয়ে যাচ্ছে। তো আমাকে তাহলে মার্জিন লেফটে এতটা লেফট না দিলেই হয়। তাহলে আমি কি করবো, টেক্সটে প্রচুর লেফট দিয়েছি, তাই তো? এই যে টেক্সটে প্রচুর লেফট দিয়েছি, আমি এত দেবো না। কেন দেবো না? ইনিশিয়ালি আমার একটু ছোট না করলে এই লেখাটা বাজে লাগছিল। ঠিক আছে, এই যে, হ্যাঁ, তাহলে আমি এরকম রাখছি। আচ্ছা, এরও একটু গ্যাপটা কমিয়ে দিই। লোগো ইমেজেরও মার্জিন লেফট অনেক বেশি দেওয়া আছে। ধরো এটা 200 পিক্সেল মার্জিন লেফট। কেন সরাচ্ছি বুঝতে পেরেছো? হলো? আচ্ছা, এবার কি আছে দেখো। ঠিক আছে, তাহলে আমার দেখো লিঙ্ক কাজ করছে। ওকে, আচ্ছা, এবার দেখো তুমি চাইছো কি না, এই হলো লিঙ্ক অব্দি হয়ে গেল, সাইট তৈরি হয়েছে। এরপর ধর পরের পার্টটা সেম কনসেপ্ট। ওই যে ওপরে যেমন টাইটেলটা একদিকে ছবিটা একদিকে যেমন করলাম, তেমনই লেখা বাঁদিকে, ডান দিকে ছবি, তার নিচে আবার বাঁদিকে ছবি, ডান দিকে লেখা, এরকম ডিআইভি দিয়েই পরপর করতে হবে। ঠিক আছে, এই প্রসেসে আমরা এগোবো। আমি কোডটা একবার আরেকবার ভালো করে দেখিয়ে দিই। হ্যাঁ, এই যে এ তো, এ মানে হচ্ছে অ্যাঙ্কার ট্যাগ। এই যে দেখো, শুধু এলআই তো দিইনি, এর মধ্যে লিঙ্ক দিয়েছি বাবু। এই লিঙ্কে যদি আমি লিখে দিতে পারি home.html, তাহলে হোম পেজটা খুলবে। এই যে লিঙ্কটা দেখো অ্যাক্টিভ, ক্লিক করলে হোম পেজে আছে। এবার এইখানে ধরো আমি অ্যাবাউট পেজটা এখনো হয়নি, আমি এখানে লিখলাম about.html। লিখলাম about.html। এই দেখো অ্যাবাউটে ক্লিক করলে এই অ্যাবাউটে যাচ্ছে, দেখতে পাচ্ছ? এইটার জন্য এই ট্যাগ ইউজ করা হয়, অ্যাঙ্কার ট্যাগ। অ্যাঙ্কার ট্যাগের কাজ হলো যেই লিঙ্কে ক্লিক করবে সেই লিঙ্কে যাবে। ঠিক আছে, যেহেতু পেজটা এখনো তৈরি হয়নি অ্যাবাউট, তাই ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। পরের বানানোর জন্য এইটা করা আছে। যদি হ্যাশট্যাগ দিই, হ্যাশট্যাগ মানে লিঙ্ক অ্যাক্টিভেট আছে কিন্তু ব্ল্যাঙ্ক, অ্যাড্রেস দেওয়া নেই। তাই জন্য দেখো হ্যাশট্যাগ দিলে এই লিঙ্কটা অ্যাক্টিভেট কিন্তু যাবে না, ব্ল্যাঙ্ক। বুঝতে পেরেছো? এই জন্য এই ট্যাগটা ইউজ করেছি। ক্লিয়ার হয়েছে? তো আজকে আমরা যেটা শিখলাম সেটা হলো এইচটিএমএল এবং সিএসএস ইউজ করে আমরা মেনু বার ক্রিয়েশন শিখলাম। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।